আমরা এখন যে অঙ্কটি করব সেটা হচ্ছে ক্লাস 10 এর কোষ থেকে 23.3 এর 6 এর দাগের যে অঙ্কগুলি আছে সেই 6 এর দাগের অঙ্কগুলি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 6 এর দাগের অঙ্কগুলি আমাদের কি করতে হবে। 6 এর দাগের অঙ্ক, প্রথম অঙ্কটা কি বলছে দেখো। প্রথমটা বলছে সাইন আলফা, কি বলছে সাইন আলফা সমান সমান 5/13 হলে, এই সাইন আলফা সমান 5/13 হলে আমাকে আনতে বলছে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1/5 দেখাতে বলছে। দেখো সাইন আলফা সমান 5/13 হয়, আনতে বলছে ট্যান আলফা সমান কি, ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1/5। তাহলে আমাকে কিভাবে আমি এটা আনবো, ট্যান আনবো, সেক আনবো, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো আমরা প্রত্যেকেই জানি, সূত্রটা যদি প্রকাশ করি, ট্যান আলফা সমান কি হয়, সাইন আলফা বাই কস আলফা। ঠিক একইভাবে সেক আলফার যদি মান আনতে যাই, আমরা কি জানি 1/cos আলফা, 1/cos আলফা। আবার আমার এখানে কি সাইন আলফা আছে, সাইন আলফা থেকে আমরা কস আলফা কিভাবে আনতে পারি, সাইন আলফা থেকে কিভাবে আনতে পারি 1 - সাইন স্কয়ার আলফা। পর্যায়ক্রমে যদি আমরা এই সূত্রগুলি প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রথম মান লাগবে ট্যান আলফা। ট্যান আলফা যদি বার করতে চাই লাগছে সাইন আলফা এবং কস আলফা। সাইন আলফার মানটা দেওয়া আছে 5/13। ঠিক একইভাবে দেখো তাহলে কি সেক আলফা, সেক আলফা যদি আনতে যাই ঠিক একইভাবে আমাদের কস আলফার মান লাগছে। কস আলফা যদি আনতে যাই, কস আলফা কি আনতে পারি, যদি সাইন আলফার মান জানা থাকে, দেখো সাইন আলফার মান যদি জানা থাকে আমরা কস আলফার মান পেতে পারি। তাহলে আমাদের প্রথম সূত্রটি প্রয়োগ করতে হবে, cos আলফা সমান 1 - sin আলফা, এই সূত্রটা, কারণ sin আলফার মান দেওয়া আছে তাই তোমরা প্রত্যেকে লিখবে। সুতরাং cos আলফা সমান √1 - sin স্কয়ার আলফা সমান চিহ্ন দেব এবং 1 মাইনাস এই যে sin আলফা, sin আলফার মান কত আছে 5/13, লিখবো 5/13, স্কয়ার আছে আমরা স্কয়ার এখানে দেব, সমান দেখো 1 মাইনাস 5 5 কত হয় 25, 13 13 কত হয় 169, 5 এর সাথে 5 গুণ করে কত হয় 25 হয়, 13 এর সাথে 13 গুণ করে 169 হয়। এবার যদি তোমরা লসাগু করো কি হবে 169, 169 এর সাথে 1 ভাগ, নিচে কিছু নেমে 1 আছে ধরে নাও, 1 এর সাথে 169 ভাগ করে 169 হবে, 169 এর সাথে 1 গুণ করা হবে 169 মাইনাস 169 কে 169 ভাগ করা হয় 1, 1 এর সাথে গুণ করা 25 অক্ষে 25 নো 25 অক্ষে 25, 9 থেকে 5 বাদ দাও 4, 16 থেকে 2 বাদ দাও হয় 14, নিচে আছে 1 6 9, 12 12 কত হয় 144, 13 13 কত হয় 169। তাহলে দেখো যদি 144 কে আমরা যদি ভাঙি 12 আর 12 যদি গুণ করি পাই 144, ঠিক একইভাবে 13 আর 13 যদি গুণ করি কত পাবো, 13 13 গুণ করলে পাবো আমরা কিন্তু 169। তাহলে 12 12 গুণ করলে 144 যদি পাই, তাহলে এক জোড়া 12 থেকে একটা যদি 12 লিখি রুট প্রভাব উঠে যাবে। ঠিক একইভাবে এক জোড়া 13 থেকে 13 সাথে 13 গুণ করলে 169 পাবো। ঠিক একইভাবে এক জোড়া 13 থেকে যদি একটা 13 লিখি রুট প্রভাবটা উঠে যাবে। তাহলে কি পেলাম, কসের মান পেলাম। কসটা দেখো সেক সমান কি আছে 1/cos আলফা। তাহলে আমরা cos থিটার বিপরীত কি sec থিটা, তাহলে আমরা লিখতেই পারি সুতরাং sec থিটা বা আলফা সমান 13/12, 13/12। তার মানে আমরা কি পেলাম, cos আলফা কে উল্টে দিয়ে sec আলফা পেলাম কত 13/12। তাহলে আমাদের এখন কোনটা মান বার করতে বলছে, tan আলফা মান বার করতে বলছে। এবার লিখবো tan আলফা, সুতরাং tan আলফা কি লিখবো আমরা, tan আলফা। তো tan আলফার যে সূত্রটা আছে, tan আলফার সূত্রটা কি বলছে দেখো এখানে বলা আছে sin আলফা বাই cos আলফা, sin আলফা বাই cos আলফা লিখবো আমরা, sin আলফা বাই cos আলফা। এবার সমান চিহ্ন আছে, সমান চিহ্ন তোমাদের কিন্তু দেওয়া হলো। sin আলফার মান কত আছে, sin আলফা সমান দেওয়া হচ্ছে 5/13,
তাহলে উপরে লিখবো 5, নিচে লিখবো তো 13। ঠিক একইভাবে দেখো cos আলফা, cos আলফার মান কত আছে, এটা cos আলফার মান এই 13/12, তাহলে কত হবে 12/13। এবার দেখো সমান সমান উপরে আছে 5/13, এই ভাগটা দিব গুণ, ভাগটা যদি গুণ দেই নিচের সংখ্যা যাবে উপরে আর উপরের সংখ্যা আসবে কোথায়, নিচে। তাহলে এই 13 কাটা গেল উপরে নিচে, তাহলে এখানে কত আসবে, উপরে 5, নিচে কত আসবে 12। তাহলে আমরা tan আলফার মান পেয়ে গেলাম, sec আলফার মানও আমরা কিন্তু পেয়েছি। তাহলে এবার মানটা বসালে আমাদের অঙ্ক কিন্তু শেষ হবে। তাহলে এখন তোমরা লিখতে পারো, সুতরাং tan আলফা প্লাস কি আছে, sec আলফা। এবার যদি তোমরা মানটা বসাও, tan আলফার মান কত আছে, tan আলফার মান দাও, tan আলফার মান কত আছে 5/12, লিখলাম 5/12 প্লাস, এবার sec আলফা কি আছে, sec আলফা, sec আলফার মান কত আছে 13/12, লিখো 13/12। এবার দেখো 12 লসাগু কত হয় 12, 12 সাথে 12 ভাগ করলে 1, 5 অক্ষে 5, 12 সাথে 12 ভাগ করলে 1, 13 অক্ষে 13, তাহলে 5 আর 13 যদি যোগ করতে হয় 18, নিচে কত আছে 12, 6 দ্বারা 3 দুগুণী 6, 6 দুগুণী 12, সমান সমান হবে 3/2, ভাগ করো 3, 2 অক্ষে 2, 3 তে 2 বাদ 1, দশমিক দিয়ে 0, 5 দুগুণী 10, 5 দুগুণী 10। তাহলে দেখো 1.5 পেলাম, কত আছে 1.5, তাহলে আমরা পাশে লিখতে পারি প্রমাণিত, পাশে আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো স্যার বুঝতে পেরেছি, বুঝতে না পারলে বলো স্যার বুঝতে পারিনি, আরো ভালো করে করাতে। আমি চেষ্টা করবো পরের অঙ্কগুলি আরো ভালো করে করাতে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, কেননা তোমরা এই চ্যানেলের মধ্যেই, আমার এই চ্যানেলটির মধ্যেই তোমরা প্রতিটি অঙ্ক অর্থাৎ ক্লাস 10 এর প্রতিটি অঙ্ক পেয়ে যাবে এবং অধ্যায়ভিত্তিক সাজেশন পেয়ে যাবে। তোমরা ইতিমধ্যেই আমার বিগত বছরগুলিতে যে সাজেশনগুলি দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো, সেই সাজেশনগুলো ঠিকঠাক আসছিল কিনা। তাহলে দেখবে তোমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে। তাহলে চলো এবার আমরা করব 2 নম্বর অঙ্কটি। দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলছে, একদম সিম্পল অঙ্ক কি আছে, tan a সমান সমান n/m হলে আমাদের বলছে sin a সমান সমান কত, sec a সমান সমান কত, এই দুটো প্রশ্ন করছে। এবার দেখো এটা কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের সূত্র দ্বারা, সমদ্বিভুজ অতিভুজের সূত্র, পিথাগোরাস উপপাদ্যের যে সূত্রটা আছে সেই সূত্র দ্বারা করতে পারি। যেহেতু আমরা সূত্রগুলি শিখেছি, শেখানো হয়েছে, সেই সূত্র দিয়ে করব আমরা। দেখো আমরা প্রত্যেকেই জানি sec স্কয়ার থিটা বা আলফা a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। এবার যদি দেখো আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা সমান সমান যদি জানি আমরা, তাহলে sec স্কয়ার a সমান সমান 1, এই মাইনাসটি হবে প্লাস কি হবে tan a। এবার সুতরাং লেখা যায়, দেখো sec a সমান সমান লেখা যায় স্কয়ারটা উঠে গিয়ে রুট ওভার চিহ্ন 1 প্লাস tan আলফা a। তাহলে এখানে স্কয়ারটা, এখানে স্কয়ারটা, এখানে স্কয়ার হবে, এটা স্কয়ার হবে। তাহলে sec থেকে আমরা sec tan থাকলে sec এর মান পাচ্ছি, tan থাকলে কি পাচ্ছি, sec এর মান পাচ্ছি, তার মানে আমাদের sec এর মান চলে আসবে। এবার সাইনটা কিভাবে পেতে পারি, এবার secটাকে যদি উল্টে দিই কি পাবো, cos পাবো। sec এর বিপরীত কি হয়, sec এর বিপরীত কি হয়, cos এর বিপরীত কি হয় sec, এখানে আমরা a লিখতে পারি, এখানে আমরা a লিখতে পারি। আবার cos থেকে কি পেতে পারি, sin পেতে পারি, অর্থাৎ cos পেলে আবার আমরা কি পাবো, sin পাবো, এখানে a লিখব, sin কি হবে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এইভাবে দেখো আমরা কিন্তু এই সূত্রগুলি প্রয়োগ করে আমরা কিন্তু এই sin এবং sec এ আসতে পারি। তাহলে আমাদের প্রথম tan থেকে আমরা পাবো sec, sec থেকে আসবে cos, cos থেকে আসবে কি sin। ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক যদি আমরা এই অঙ্কগুলি মানগুলি বসিয়ে যাই তাহলে দেখবে অঙ্কগুলি হয়ে যাবে। আর তোমাদের কিন্তু ঠিক সেইভাবে শিখতে হবে, অঙ্ক মুখস্থ করে কিন্তু শেখা যায় না।
পরপর ভাবে কিভাবে সব সূত্রে প্রয়োগ করতে হবে এগুলো প্রয়োগ করতে পারলেই পরীক্ষা যদি অঙ্ক চেঞ্জ হয়ে আসে তবেও করতে পারবে। তাহলে চলো, তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করবো? সেকে। তাহলে এখন লিখব সুতরাং sec a রুট ওভার কি আছে 1 প্লাস tan স্কয়ার a সমান সমান দিব 1 প্লাস tan এর মান কত আছে n বাই n স্কয়ার দিলাম 1 প্লাস n কে n দ্বারা গুণ n স্কয়ার m কে n দ্বারা গুণ m স্কয়ার। এবার যদি আমরা স্কয়ার দেই m স্কয়ার m স্কয়ার সাথে গুণ করে m স্কয়ার কি m স্কয়ার প্লাস m স্কয়ার কি m স্কয়ার ভাগ করতে 1 এর সাথে n স্কয়ার গুণ করে n স্কয়ার। এবার দেখো m স্কয়ার যা আছে এখানে যদি আমরা দেখো m স্কয়ার যদি আমরা লিখি m স্কয়ার সমান সমান 2m পাই, তার মানে m স্কয়ার কে ভাঙা যায়। তাহলে m স্কয়ার কে ভাঙলে কি হয় শুধুমাত্র m, উপরের সংখ্যাটা ভাঙা যায় না তাই উপরে রুট ওভারটা থেকে যাবে m স্কয়ার প্লাস n স্কয়ার। এটা যদি আমরা পাই তাহলে sec থেকে আমরা কি পাবো cos। এবার সুতরাং cos a কি হবে এটা উল্টে যাবে, উল্টে কি হবে m বাই রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে দেখো cos এর মান আমরা পেয়ে গেলাম। আমাদের একটা উত্তর কিন্তু এখানে চলে আসছে sec a সমান সমান কত, তার মানে এটা কিন্তু একটা উত্তর, sec এটা কিন্তু একটা উত্তর, ঠিক আছে। এবার আমরা cos এবার sin আনতে হবে, দেখো sin এর মান আনতে হবে, তাই আমরা cos এর মান লিখলাম, cos থেকে আমাদের sin আসবে, ঠিক আছে। চলো এবার cos, এবার কার মান আনতে হবে sin এর মান, এই sin এর বলা আছে তা আমরা লিখতেই পারি। সুতরাং sin a সমান সমান দেখো সূত্র আমি লিখেছি এখানে sin a সমান সমান রুট ওভার sin a সমান সমান কি হবে রুট ওভার দিলাম রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে লিখব এখানে আমরা 1 মাইনাস cos স্কয়ার a। তাই যদি হয় দেখো রুট ওভার 1 মাইনাস cos এর মান কত আছে উপরে m নিচে আছে রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার, এর কি দেব হোল স্কয়ার সমান সমান চিহ্ন আছে দেব কত আছে 1 বিয়োগ m কে m দ্বারা গুণ করলে কত হয় m স্কয়ার, নিচে রুট ওভার সংখ্যা কি দাও রুট ওভার সংখ্যা কি রুট ওভার সংখ্যা দ্বারা গুণ করো তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কি হবে m স্কয়ার প্লাস n স্কয়ার। এবার যদি আমরা লসাগু করি কি করব লসাগু করব কি হবে m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ারের সাথে 1 গুণ করো কি হবে m স্কয়ার প্লাস n স্কয়ার, চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিব m স্কয়ার প্লাস n স্কয়ার কে m স্কয়ার প্লাস n স্কয়ার ভাগ করলে 1 এর সাথে m স্কয়ার গুণ করতে হবে m স্কয়ার, এই প্লাস এই মাইনাস কি যাবে কাটা সমান সমান উপরে কি আছে দেখো n স্কয়ার নিচে কি আছে m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে রুট ওভার কে যদি রুট ওভার n স্কয়ার ভাঙলে কত হয় n, আর নিচেটা ভাঙা যায় না তাই কি লিখব m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে এটা आंसर। তাহলে এটা আসলো sin এর মান, এটা আসলো cos এর মান। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় বা হবে না, তাই তোমরা প্রত্যেকে অঙ্কগুলি তুলে নাও এবং যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। এবার দেখো তোমরা তুলবে 3 নম্বর অঙ্কটা, দেখো একদম সিম্পল অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে cos 3 নম্বর 3 নম্বর cos থিটা সমান কত আছে x বাই রুট ওভার a স্কয়ার প্লাস y স্কয়ার যদি হয় হলে প্রমাণ করি যে কি বলছে x sin থিটা সমান সমান y cos থিটা, এটা প্রমাণ করতে বলছে আমাদের এইটুকু যে প্রশ্ন। cos থিটা সমান সমান x বাই রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ার যদি হয় তাহলে প্রমাণ করি যে x sin থিটা সমান সমান y cos থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের cos এর মান দেওয়া আছে, তাহলে sin এর মান আনতে হবে। আমরা sin এর মান কি আনতে পারি, এর আগে তোমাদের সূত্রতে বলছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই সূত্র দ্বারা তোমরা 4টা সূত্র এইটা মুখস্থ করে 4টা সূত্র তোমরা পেয়ে যাবে। কি হবে sin স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস টা মাইনাস cos স্কয়ার থিটা, কার মান আনবো আমি sin এর মান আনবো,
তাই শুধু সাইন যদি আনতে যাই লিখি সাইন থিটা সমান কি হবে স্কয়ারটা উঠে গিয়ে রুট ওভার চিহ্ন 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হচ্ছে। তাহলে কি লিখবো, সুতরাং সাইন থিটা দেখো কি আছে, সাইন থিটা দেওয়া আছে, সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্ন দেব, কি আছে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, কি লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটাটা যে আছে, এবার দেখো এটার মান দেওয়া আছে, আমরা কি করব মান বসাবো। cos থিটার মান কি আছে x বাই কি হবে রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ার, এর কি দেব হোল স্কয়ার। এবার দেখো সমান সমান চিহ্ন দেব 1 মাইনাস x কে s দ্বারা গুণ স্কয়ার, এই রুটওয়ালা সংখ্যাকে রুটওয়ালা সংখ্যা দ্বারা গুণ করলে কি হয় রুটটা উঠে যায়, তাই এই রুটওয়ালা সংখ্যাকে রুটওয়ালা সংখ্যা দ্বারা গুণ করলে রুটটা উঠে যাবে, কি হবে স্কয়ার প্লাস y স্কয়ার। এবার কি দাঁড়াবে 1 মাইনাস, দেখো এখানে আমরা কি করব লসাগু করে নেব, লসাগু কি হবে স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ারের সঙ্গে এক গুণ করো x স্কয়ার প্লাস y স্কয়ার, চিহ্ন কি আছে মাইনাস। এবার এটার সঙ্গে এটা ভাগ করতে হয় 1 হয়, একই সঙ্গে ভাগফল কি হবে 1 হবে, আর 1 এর সাথে উপরে স্কয়ার গুণ করো x স্কয়ার, তাহলে উপরের x স্কয়ার প্লাস মাইনাস কি হলো কাটা, অবশিষ্ট আছে কি রুট ওভার y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি আমরা ভেঙে দেই উপরের y স্কয়ারকে ভাঙা যায় তাই কি হবে y, নিচেরটা ভাঙা যায় না তাই কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে সাইনের মান পেলাম, কসের মান পেলাম। এবার আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কিংবা বাম পক্ষ কি আছে x sin থিটা, দেখো কি লিখবে তোমরা x sin থিটা, x sin থিটা এটা তোমরা লিখলে এটা সমান সমান প্রমাণ করতে হবে y cos থিটা। এবার দেখো x গুণ চিহ্ন দাও, sin থিটা মান কি দেওয়া আছে, sin থিটা মান এটা কি আছে দেখো উপরে আছে y, নিচে আছে কি রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ার। এবার সমান সমান দেখো x এর সাথে y গুণ করাতে হবে x y রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো আমাদের বাম পক্ষে এটা আসলো। এবার দেখতে হবে ডান পক্ষ এটা আসে কিনা, ডান পক্ষ কি দেওয়া আছে দেখো y cos থিটা, y cos থিটা, y গুণন cos থিটা যা আছে cos থিটার মান কত আছে দেখো, cos থিটার মান কি আছে x, উপরে আছে কি x, নিচে আছে দেখো রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x এর সাথে y গুণ করে কি হবে xy, নিচে কি আছে দেখো রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ার, স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো এই যে বাম পক্ষ এই যে ডান পক্ষ একই চলে আসছে, তাহলে যখন একই আসবে তখন কি লিখবে, সুতরাং বাম পক্ষ সমান সমান কি লিখবে ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে কি লিখবে প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা রাখছি 3 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যে কোনো অঙ্কের যদি সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু সমাধান করে দেব। যে কোনো অঙ্ক যদি তোমাদের সমস্যা থাকে, যে কোনো অঙ্ক সমস্যা থাকলেই সেটা আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি সেই অঙ্কগুলি তোমাদের করে দেব। ক্লাস 8, 9, 10 যাবতীয় ক্লাসের যাই সমস্যা হবে আমাকে জানাতে পারো। এবারে কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, sin আলফা সমান সমান কি দেওয়া আছে স্কয়ার মাইনাস স্কয়ার বাই স্কয়ার প্লাস স্কয়ার। ফলে প্রমাণ করে দেখাও যে কি আছে cot আলফা সমান সমান 2ab বাই স্কয়ার মাইনাস স্কয়ার। দেখো কি দেওয়া আছে sin
সাইন আলফা এখানে শিখে আছে কট আলফা। আমরা জানি কট আলফা বের করতে হলে কি লাগবে, উপরে আসবে কস আলফা, নিচে আসবে সাইন আলফা, অর্থাৎ কস আলফা দ্বারা সাইন আলফাকে ভাগ করলে কট আলফা পাবো। আমাদের প্রশ্নে আছে সাইন আলফা, সাইন আলফার মান দেওয়া আছে, তাহলে আমরা কস আলফার মান বার করলেই আমরা কিন্তু এই অঙ্কটা পেয়ে যাচ্ছি। তাহলে কস আলফার মান এবং সাইন আলফার সাথে কিভাবে সম্পর্ক, এইবার দেখো তোমরা সূত্রে পড়ছিলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সমান সমান 1, যেহেতু আমার কস লাগবে কস, তাই কসটা এই পাশে রাখবো, কস স্কয়ার আলফা সমান সমান কি হবে 1 প্লাস কি হবে মাইনাস সাইন স্কয়ার আলফা, আমাকে লাগবে কস আলফা, তাই স্কয়ারটা তুলে দিতে হবে। সুতরাং আমরা লিখতে পারি cos আলফা সমান সমান √1 মাইনাস sin স্কয়ার আলফা। তাহলে দেখো এখানে sin আলফা আছে, আমরা কি লিখব cos আলফা লিখব। সুতরাং cos আলফা সমান √1 মাইনাস sin স্কয়ার আলফা সমান সমান চিহ্ন দেব, √1 দেব 1 মাইনাস sin আলফার মান কত আছে, sin আলফার মান কত আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে কি দেওয়া আছে স্কয়ার আছে, তাই এখানে কি দেব হোল স্কয়ার দেব, ঠিক আছে। এবার দেখো সমান সমান চিহ্ন দেব, √1 দেব 1 মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস 2, এ বলতে স্কয়ার, বি বলতে বি স্কয়ার প্লাস বি স্কয়ার মানে বি স্কয়ারের হোল স্কয়ার। এবার নিচে কি দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2, a বলতে স্কয়ার, বি বলতে বি স্কয়ার প্লাস বি স্কয়ার কি হবে হোল স্কয়ার। দেখো আমরা কি করলাম ভালো করে দেখো, a 1 লিখলাম মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বাস করলাম, a প্লাস বি সূত্র বাস করলাম। a মাইনাস বি সূত্র কি দেখো, a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা দেখো সূত্র প্রয়োগ করেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, নিচে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। সমান সমান চিহ্ন দেব, উপরে আছে 1 মাইনাস a4 মাইনাস 2 স্কয়ার বি স্কয়ার প্লাস b4, নিচে কি হবে a 2 দুগুণে 4 প্লাস 2 স্কয়ার বি স্কয়ার প্লাস b 2 দুগুণে কত হয় 4। যদি আমরা লসাগু করি কি হবে a4 প্লাস 2 স্কয়ার বি স্কয়ার প্লাস b4। তাহলে এই যে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু 2 স্কয়ার বি স্কয়ার প্লাস b4, এটার সাথে যদি আমরা 1 গুণ করি কি হবে a4 প্লাস 2 স্কয়ার বি স্কয়ার প্লাস b4, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, এই সংখ্যা দ্বারা এই সংখ্যা ভাগলে হয় 1, 1 এর সাথে উপরের সংখ্যা গুণ করো, চার চিহ্ন কি আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করা হবে a4 মাইনাস মাইনাস কি হবে প্লাস 2 স্কয়ার বি স্কয়ার, তারপর কি হবে মাইনাস প্লাস মাইনাস b4। এবার দেখো a4 প্লাস মাইনাস কাটা, b4 প্লাস মাইনাস কাটা, তাহলে আমরা পাচ্ছি উপরে কত পাচ্ছি দেখো, উপরে আছে দুটা মানে 4টা স্কয়ার বি স্কয়ার, নিচে পাচ্ছি কি a4 প্লাস 2 স্কয়ার বি স্কয়ার প্লাস b4 কি রুট ওভার, পাচ্ছি কি রুট ওভার। এবার দেখো উপরেরটাকে যদি আমরা ভাঙি কত হবে 4 দুগুণে 2 দুগুণে 4, 2 স্কয়ার মানে তো a, b স্কয়ার মানে তো b,
রুট উঠে গেল। নিচেরটা দেখো কি হবে, নিচেরটা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রকাশ করে আমরা এটা পেয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সূত্র, এই যে এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা এটা পেয়েছি নিচেরটা। তাহলে আবার যদি এটা যদি আমরা ভাঙি তাহলে এটাই পাবো। দেখো এটা প্রয়োগ করে আমরা এটা পেয়েছি, আর তাহলে আমরা এটা যদি ভাঙি তাহলে আমরা এটাই পাবো। তাহলে এটা কি হবে, স্কোয়ার প্লাস স্কোয়ার হোল স্কোয়ার হবে, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, হোল স্কোয়ার, বা এখানেও আমরা লিখতে পারি হোল স্কোয়ার সমান সমান কি হবে, রুট ওভার। কিভাবে দেখো, 4 কি হলো, 2 দুগুণী 4, এ স্কোয়ার কি হলো এ, বি স্কোয়ার কি হলো বি। ঠিক একইভাবে কার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা জানি রুট ওভার যখন উঠে যাবে তখন কি হবে, এই হোল স্কোয়ারটা উঠে যাবে। তাই লিখবো 2ab নিচে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম কার মান, কসের মান। আমরা কসের মান কিন্তু পেয়ে গেছি। এবার আমরা লাগবে কি, সাইন মান দেওয়া আছে, এবার লাগবে আমাদের কটের মান। এবার কটের মান যদি লাগে তাহলে আমাদের কটের সূত্র এখন প্রয়োগ করতে হবে। এবার আমরা কি লিখবো, সুতরাং কট আলফা সমান সমান কি আছে, সূত্র বলছে কস আলফা বাই সাইন আলফা। তাহলে আমরা কি করব, এখন কস আলফার মান বসাবো। দেখো কস আলফার মান কত আছে, কস আলফার মান কিন্তু আমরা এখানে আস্তে 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 এইটুকু বের করলাম। তাহলে কি লিখবো, 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে বাই দিব সমান সমান সাইন আলফার মান কত দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে সাইডের সাইন আলফার মান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো যদি আমরা এই ভাগটাকে গুণ করে দিই কি পাবো, 2ab বাই স্কোয়ার প্লাস স্কোয়ার, এই ভাগটা কি হবে গুণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা নিচে চলে এটা উপরে চলে যাবে, আর উপরেরটা নিচে চলে আসবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই যে প্লাস প্লাস কি হলো কাটা, সমান সমান কি আসবে, 2ab বাকি নিচে কি আসবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এটার সাথে এটা দেখো, এটার সাথে দেখো এটা কিন্তু মিলে আছে। তাহলে কট আলফা সমান সমান যেটা বের করতে হচ্ছে আমাদের কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো, প্রমাণিত। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার চলো আমরা 4 নাম্বার অঙ্কটা করব। ও সরি 4 নাম্বার অঙ্ক হয়ে গেল। এবার কোথায় আসবে, এবার আমাদের 5 নম্বর অঙ্কটি আসবে। কত নম্বর অঙ্কটি আসবে, 5 নম্বর অঙ্কটি আসবে। দেখো একদম সিম্পল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা ভালো করে অঙ্কগুলি বোঝো, তারপরে করার চেষ্টা করো। তারপরে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের প্রয়োজন হলে লাইভ ক্লাস চলে আসবো। দেখো এখানে দেওয়া আছে কি, 5 নম্বর কি বলছে, sin থিটা বাই x সমান সমান cos থিটা বাই y। আমাদের আনতে বলছে sin থিটা এবং cos থিটার মান। sin থিটা আনতে sin থিটা মাইনাস cos থিটা সমান সমান কত সেটা বার করতে বলছে। তাহলে দেখো বা sin থিটা, এই cos থিটা এই পাশে উপরে আছে, এই পাশে আসলে নিচে আসবে, তাই বাই cos থিটা সমান সমান x টা নিচে আছে, x টা চলে যাবে উপরে, x বাই y। তাহলে দেখো এখন কি হবে, তো sin সুতরাং sin থিটা বাই cos থিটা কি হয়, tan থিটা, কি হয় tan থিটা সমান সমান x বাই y। এবার দেখো আমরা কিন্তু এটা tan থিটা মানে কি, tan থিটা কিন্তু আমরা জানি লম্ব বাই ভূমি, আমরা কিন্তু সেটা জানি। তাহলে লম্ব বাই ভূমি যদি হয়, দেখো আমরা কি জানি এখানে, তাহলে লম্ব বাই ভূমি যদি হয়
তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব x গুণে কি আছে y, অতিভুজ কি হবে তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা সূত্র দ্বারা কিন্তু আসবে, অনেকটা ছোট হবে। আমরা যেহেতু এই সূত্র দ্বারা আসতেছি না, যে সূত্র দ্বারা আসতেছি সেই সূত্র দ্বারাই আমরা করে নিচ্ছি, ঠিক আছে। চলো পর ধারাবাহিক ভাবে যে সূত্র দ্বারা আসতেছে সেই সূত্র দ্বারাই করে নিচ্ছি। এটা কিন্তু এইভাবেও যাবে, অনেকটা ছোট হয়ে আসবে। তাহলে আমাদের tan থেকে কি আসবে, sec আসবে। আমরা প্রত্যেকে জানি sec থিটা সমান সমান কি হয়, √1 sec থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে কি লিখব, সুতরাং sec থিটা সমান সমান √1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান চিহ্ন দেব 1 প্লাস tan থিটা মান বসাও x/y, এর হোল স্কয়ার দেব। 1 প্লাস x এর সাথে গুণ করতে হয় স্কয়ার, y এর সাথে গুণ করতে হয় y স্কয়ার। যদি এটা লসাগু করে কি দাঁড়াবে, লসাগু আসলে কি দাঁড়াবে এখানে, y স্কয়ার প্লাস y স্কয়ার বাই নিচে y স্কয়ার আসবে, লসাগু y স্কয়ার আসবে, y স্কয়ার সাথে 1 গুণ করব তো y স্কয়ার প্লাস y স্কয়ার সাথে y স্কয়ার ভাগ করে 1 কি হবে x স্কয়ার। তাহলে দেখো উপরেরটা সাজালে কি হবে a স্কয়ার প্লাস y স্কয়ার, নিচের y স্কয়ার সাথে লিখতে হবে y, না সরি y স্কয়ারকে ভাঙলে কত হবে y, y স্কয়ার ভাঙলে কত হবে y। তাহলে নিচের রুটটা উঠে গেল, উপরের রুটটা কিন্তু রয়ে গেল, ঠিক আছে, উপরের রুটটা কিন্তু রয়ে গেল। এবার উপরের রুটটা রয়ে গেছে, কি আছে sec, sec এর উল্টো কি cos। তাহলে আমরা লিখতে পারি সুতরাং cos থিটা সমান সমান লিখবো কি, উল্টে দাও y বাই রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো আমাদের sin থিটা বিয়োগ cos থিটা আনতে বলছে, cos থিটার মান পেয়ে গেলাম, এবার আমরা sin থিটা আনবো। তাহলে সুতরাং sin থিটার সূত্র কি দেওয়া আছে দেখো, প্রত্যেকে জানো sin থিটা সমান সমান কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাই যদি হয় 1 মাইনাস cos থিটা মান বসাও y বাই রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ারের কি হোল স্কয়ার হবে সমান সমান 1 মাইনাস y কে y দ্বারা গুণ করতে হয় y স্কয়ার, রুটওয়ালা সংখ্যা কি রুটওয়ালা সংখ্যা দ্বারা গুণ করলে কি হবে, রুটটা উঠে যাবে, তাহলে স্কয়ার প্লাস y স্কয়ার। এবার যদি লসাগু করে কত হবে স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে একের সাথে এটা গুণ করে কি হবে, এখানে 1 আছে, তাহলে 1 এর সাথে এটা গুণ করে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এটার সাথে এটা ভাগ করলে কি হবে, এটা এইটার সাথে যদি এটা ভাগ করি কত হবে, একই সংখ্যা একই লিটারের ভাগফল কি হয় একই হয়, একই সংখ্যা বা একই লিটারের ভাগফল তো 1 হয়, 1 এর সাথে y স্কয়ার গুণ করতে হয় y স্কয়ার। তাহলে এই প্লাস এই মাইনাস কি হলো কাটা, এই প্লাস এই মাইনাস যদি কাটা যায় তাহলে কি থাকছে উপরে x স্কয়ার, নিচে কি থাকছে স্কয়ার প্লাস y স্কয়ার, রুট ওভার দিলাম। তাহলে দেখো a স্কয়ার কে যদি ভাঙি কি পাবো x, আর নিচেরটাকে কি হবে রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটা আসলো কার মান, sin থিটার মান। এই cos থিটা এবং sin থিটার মান পেয়ে গেলাম। এবার আমরা লিখব সুতরাং দেখো এখান থেকে শুরু হয়েছে তারপর চলছে, এবার লিখব সুতরাং sin থিটা মাইনাস cos থিটা সমান সমান sin থিটার মান বসাও কোনটা কত আছে x, sin থিটার মান বসাও x বাই কত হবে রুট ওভার স্কয়ার মাইনাস y স্কয়ার, চিহ্ন কি আছে মাইনাস, cos থিটার মান বসাও, এই যে cos থিটা, cos থিটার মান কি দেওয়া আছে দেখো, cos থিটার মান দেওয়া আছে এটা, তাই y বাই কি আছে রুট ওভার স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার, মিস্টেক আসলো, এটা কি হবে এটাও প্লাস এটাও প্লাস, দেখো হ্যাঁ y বাই রুট ওভার স্কয়ার থিটা প্লাস স্কয়ার প্লাস y স্কয়ার, দেখো এখানে দেওয়া আছে y বাই স্কয়ার প্লাস y স্কয়ার, দেখো রুট ওভার স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক sin থিটা মান কিন্তু প্লাস দেওয়া আছে তাই প্লাস দেওয়া হলো। এবার তোমরা কি করবে লসাগু করো,
লসাগু হলে কি দাঁড়াবে, একই দুটা সংখ্যা আছে তাই এটাই আসবে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার সাথে ভাগ করতে হবে এক, একের সাথে এক্স মাইনাস ওয়াই, এটার সাথে যদি আমরা এটা ভাগ করি একই লেটার আছে একই সংখ্যা আছে তাই এক আসবে, একের সাথে ওয়াই গুণ করো ওয়াই কে ওয়াই। তাহলে দেখো আমাদের কিন্তু মিলে গেছে, এই যে x মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই রুট ওভার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই তোমরা লিখতে পারো প্রমাণিত। কি লিখবে, প্রমাণিত লিখবে। তাহলে আমাদের কিন্তু 5 নম্বর অঙ্কটাও শেষ হলো। এবার দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা, 6 দাগের শেষ অঙ্ক। যদি তোমাদের কোথাও একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমরা কিন্তু প্রশ্ন করবে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু প্রশ্ন করবে, কমেন্টে জানাবে স্যার বুঝতে পারিনি। দেখো আমাদের এবার অঙ্কটা তুলবো 6 নম্বর। কি বলছে দেখো, 1 প্লাস 4 স্কয়ার, পাশে কথা আছে cos a সমান সমান দেওয়া আছে 4x হলে পরে, এটা যে হলে তারপরে বলছে দেখাই যে বা প্রমাণ করি যে cosec a প্লাস cot a। কি দেখাতে বলছে, দেখাতে বলছে cosec a, দেখাতে বলছে cosec a প্লাস cot a, এটা সমান সমান দেখাতে বলছে কত 1 প্লাস 2s বাই 1 মাইনাস 2s, এটা দেখাতে বলছে। তাহলে চলো আমরা শুরু করছি। কি লিখবে, বা cosটা কি বেশি লিখে দাও cos a সমান সমান 4x, এটা যদি এটা গুণ অবস্থা আছে এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে তাই ভাগ অথবা বাই 1 প্লাস 4 স্কয়ার হবে। তাহলে আমাদের কার বানাতে বলছে cosec এর মান। আমরা sin কে যদি উল্টে দেই, sin কে যদি উল্টে দেই কি পাবো cosec পাবো, তাই তো cosec a পাবো, cosec উল্টে দিলে আবার sin পাবো। cot কিভাবে পাবো, cot a পাবো cos বাই sin a। তাহলে দেখো আমরা সাইনটাকে cos এর মান দেওয়া আছে, সাইনটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু আমরা কিন্তু অঙ্কটা পেয়ে যাচ্ছি। তাহলে cos থেকে sin, sin থেকে cos কিভাবে আসবে, sin এর মান আমরা পেতে পারি এই সূত্র প্রয়োগ করে 1 মাইনাস cos স্কয়ার a, কারণ cos এর মান দেওয়া আছে তাহলে আমাদের sin এর মান আনতে হবে, তাই আমরা এখন লিখব। সুতরাং sin a, দেখো sin a দেওয়া আছে সমান সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে দেখো 1 মাইনাস দিলাম, cos এর মান বসাও 4x বাই 1 প্লাস 4 স্কয়ার, স্কয়ারটা আছে কি হলো স্কয়ার দেব সমান সমান চিহ্ন দেব 1 মাইনাস 4 4 16 স্কয়ার। এবার যদি আমরা এটাকে সূত্র এটাকে আমরা কি করব বর্গ করব, a প্লাস b স্কয়ার সূত্র কি লিখব স্কয়ার প্লাস 2 a বলতে 4x স্কয়ার b, ও মিস্টেক হলো, a স্কয়ার প্লাস 2 a বলতে কত আছে 1, b বলতে কত আছে 4 স্কয়ার, 4 স্কয়ার প্লাস b স্কয়ার বলতে কি হবে 4x স্কয়ারের হোল স্কয়ার। দেখো কার সূত্র প্রয়োগ করলাম, a প্লাস হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার, মানে a বলতে ধরেছি 1 b বলতে ধরছি 4 স্কয়ার, তাই হলো স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। এইবার রুট ওভার একটু বড় করে দিতে হবে। এবার দেখো আমরা কি লিখব, উপরে দেখো এখানে 1 মাইনাস উপরে আছে 16 x স্কয়ার, নিচে কি আছে এক অক্ষে 1 প্লাস 2 অক্ষে 2 4 দুগুণে 8 স্কয়ার প্লাস কত হবে 4 4 16 x 2 দুগুণে কত হয় 4। এবার স্কয়ারটা আছে স্কয়ারটা দিয়ে দিলাম, এবার সমান সমান চিহ্ন দেব, দিলাম সমান সমান চিহ্ন।
রুট ওভার দিলাম, লসাগু করো। 1 প্লাস 8 স্কোয়ার প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটার সাথে যদি আমরা, এটা লসাগু আসলো, তাহলে একের সাথে এটা গুণ করতে হবে, কি হবে 1 প্লাস 8 স্কোয়ার প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4, চিহ্ন কি আছে মাইনাস। এবার এটাকে যদি এই সংখ্যার সাথে এটা যদি আমরা ভাগ করি কত হবে 1, 1 এর সাথে 16 স্কয়ার গুণ করা হবে 16 স্কয়ার, সমান সমান চিহ্ন দেব। এবার দেখো রুট ওভার দিলাম, নিচে যা আছে তাই লিখব 1 প্লাস 8 স্কয়ার প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4। এবার দেখো 1 প্লাস, এটা প্লাস 8 স্কয়ার, এখানে মাইনাস 16 আছে, প্লাস 8 স্কয়ার, এখানে মাইনাস 16 স্কয়ার আছে, তাহলে প্লাস আর মাইনাস বড় কি মাইনাস, 16 থেকে 8 বাদ দাও কত হবে 8 স্কয়ার, বাকি আছে তো প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা এই যে সূত্রটা পেয়েছি 1 প্লাস 4 স্কয়ারের হোল স্কয়ার থেকে, তাহলে আমরা যদি এটা ভাঙি কি পাবো, উপরে একটা চিহ্ন মাইনাস আছে, নিচেটা প্লাস আছে, তাহলে আমরা এরকম পেতে পারি 1 মাইনাস 4 স্কয়ার, নিচে 1 প্লাস 4 স্কয়ার, এর কি পাবো হোল স্কয়ার। কারণটা হচ্ছে দেখো এই সূত্রটা যদি আমরা ভাঙি কি পাবো, a মাইনাস হোল স্কয়ার সূত্র এটা, আর এটা হচ্ছে a প্লাস হোল স্কয়ার সূত্র। তোমরা এটা দেখো এখানে আমরা মিলিয়ে নিয়েছি, দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, এখানে দেখো কত আছে, এটা থেকে আমরা এটা পেয়েছি, তাহলে এটা আর এটা একই আছে, এটা যদি একই থাকে তাহলে কিন্তু আমরা এটা থেকে যদি আবার এখানে যাই আমরা 1 প্লাস 4 স্কয়ারই পাবো, তাই 1 প্লাস 4 স্কয়ার পেয়েছি। এখানে ছিল প্লাস আছে আর উপরে ছিল মাইনাস আছে, দেখো মাইনাস আছে তাই মাইনাসটা দিলাম উপরে, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে রুট ওভারটা আছে, রুট ওভারটা যখন উঠে যাবে, এই রুট ওভারটা যখন উঠে যাবে তাহলে স্কয়ারটা উঠে যাবে, তা আমরা লিখতে পারি সমান সমান 1 মাইনাস 4 স্কয়ার, নিচে কি আছে 1 প্লাস 4 স্কয়ার। আমরা কার মান পেলাম, সাইনের মান পেলাম। এবার দেখো আমাদের কি জানতে বলছে, কোসেকে লিখো, সুতরাং কোসেকে, কোসেকটা কি হবে, এই সাইনটাকে উল্টে দিলে কোসেক হবে, তাই 1 প্লাস, দেখো 1 প্লাস 4 স্কয়ারটা উপরে যাবে আর 1 মাইনাস 4 স্কয়ারটা নিচে আসবে, কোসেক পেয়ে গেলাম। এবার কার মান লাগবে, কটের মান লাগবে, লিখবো সুতরাং কটে, কটের সমান কি হবে cos a বাই sin a, সমান সমান দেব, সমান সমান দিলাম cos এর মান, এই যে cos আছে, cos এর মান কত আছে, cos এর মান আছে এটা 4x বাই 1 প্লাস 4 স্কয়ার, নিচে কি আছে sin a, কি আছে sin a, sin এর মান কি দেওয়া আছে দেখো এটা দেওয়া আছে, তাহলে 1 মাইনাস 4 স্কয়ার বাই 1 প্লাস 4 স্কয়ার, 1 প্লাস 4 স্কয়ার। তাহলে এবার যদি আমরা সমান সমান চিহ্ন দেই কি পাবো দেখো 4x বাই 1 প্লাস 4 স্কয়ার, এই যে ভাগটা কি দিব গুণ 1 প্লাস 4 স্কয়ার, নিচে আসবে 1 মাইনাস 4 স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটা এটা কি করব, গুণ কেটে দেব, 1 প্লাস 4 স্কয়ার 1 প্লাস 4 স্কয়ার পুরো নিচে মিলে গেছে, কেটে দেব। তাহলে উপরে কি আছে দেখো 4x বাই 1 মাইনাস 4 স্কয়ার, উপরে আছে 4x, নিচে আছে 1 মাইনাস 4 স্কয়ার লিখলাম, তাহলে আমরা কটের মানও পেলাম। এবার আমরা লিখতে সুতরাং কোসেক a প্লাস কি আছে cot a, তাহলে সমান সমান দেখো আমরা সমান সমান মানটা যদি বসাই, কোসেকের মান কি আছে 1 প্লাস 4 স্কয়ার বাই 1 মাইনাস 4 স্কয়ার প্লাস cot এর মান কত আছে, cot এর মান cot এর মান কত আছে 4x বাই 1 মাইনাস 4 স্কয়ার, ঠিক আছে। এবার যদি আমরা লসাগু করি, দেখো যদি লসাগু করি কত আসবে 1 মাইনাস 4 স্কয়ারই আসবে, তাহলে 1 মাইনাস 4 স্কয়ার 1 মাইনাস 4 স্কয়ার এটা আসলো। এবার এটার সাথে ভাগ করলে এটা কত 1, 1 এর সাথে 1 প্লাস 4 স্কয়ার গুণ করো, বা প্লাস
এটার সাথে ভাগ করলে তো 1 একের সাথে 4x গুণ করো 4x, তাই তো? এবার যদি আমরা সাজিয়ে লিখি, দেখো শুধু সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে আসবে 1 প্লাস 4x প্লাস 4 স্কয়ার, নিচে আসবে 1 মাইনাস 4 স্কয়ার, এটা আসবে। তাহলে দেখো সমান সমান চিহ্ন দিলাম, এখানে আমি উপরটা যদি সাজাই কি পাবো, দেখো আমি এখানে উপরে চলে যাচ্ছি, আমি উপরে এখানে চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু উপরে চলে আসবে। দেখো উপরেটা যদি আমি সাজাই, এখন সাজিয়ে লিখি তাহলে কি হবে, দেখো এটা সূত্র প্রকাশ করব, a স্কয়ার প্লাস 2, a বলতে 1, b বলতে 4 কে ভাঙবো 2 2 4, a স্কয়ার কে কত x, প্লাস b স্কয়ার বলতে 2x এর হোল স্কয়ার। নিচে দেখো কি আছে 1 মাইনাস 4 স্কয়ার, অর্থাৎ 1 এর স্কয়ার মাইনাস 4 কে ভাঙবো 2 2 4 x, 2x এর হোল স্কয়ার। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার মানে 1 প্লাস 2x এর হোল স্কয়ার। এটা আছে a, এটা আছে b, স্কয়ার মানে স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার দেখো উপরে 1 প্লাস 2x এর হোল স্কয়ার বলতে 1 প্লাস 2x কয়টা আছে, একটা আছে, 1 প্লাস 2x দুটো আছে। নিচে কি আছে দেখো 1 প্লাস 2x 1 মাইনাস 2x, তাহলে দেখো এই 1 প্লাস 2x 1 প্লাস 2x এটা কি করলাম, কেটে দিলাম। এবার বাকি রয়েছে কত, 1 প্লাস 2x আর নিচে কি আছে 1 মাইনাস 2x। তাহলে দেখো এটার সঙ্গে আমার এটা দেখো মিলে গেছে, তাহলে পাশে কি লিখবো, আমরা কি লিখব পাশে, প্রমাণিত। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি অঙ্কগুলি বুঝতে পেরেছো এবং তোমরা করতেও সক্ষম হবে। তাহলে যদি তোমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, কেননা আমি প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, অধ্যায়ভিত্তিক সাজেশন দেব, আবার ফাইনাল সাজেশন দেব। প্রতিটি তথ্য পেতে গেলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।